আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। এই অঙ্কের মধ্যে দিয়ে আমাদের ফাংশনের যত গাণিতিক সমস্যা ছিল, প্রাথমিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো শেষ হয়ে যাবে। এরপরে অনেক সৃজনশীল আরও বোর্ডের প্রশ্ন আছে, এগুলো পর্যায়ক্রমে আপনাদের আরও পরেভাবে দেওয়া হবে। এখন বেসিকগুলো যেগুলো, সেগুলো আপনাদের দেওয়া হয়ে গেছে। এটা দিলে মোটামুটি এই অধ্যায়ের বেসিক যে নোটগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাবে। এখানে একটা অঙ্ক বলা আছে, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, জানো এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে এ ইকুয়াল টু মান দেওয়া আছে হলে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো ডোমেন ও রেঞ্জ কি সেটা আমরা আগে দেখতে হবে। একটা অন্বয়ের যদি মান দেওয়া থাকে, এখানে মনে করি আর ইকুয়াল টু দেওয়া আছে 2 3 3 4 5 6 2 2 1 1, এই মানগুলো একটা অন্বয়ে দেওয়া আছে। এখন বলতেছে এর ডোমেন আর রেঞ্জ কোনটা। তো প্রথম যেটা মান থাকে অন্বয়ের সেটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। তো এক্স এর মানগুলো সবগুলো কি হয়, ডোমেন হয়, আর ওয়াই এর মানগুলো সবগুলো কি হয়, রেঞ্জ হয়। অর্থাৎ এই সংখ্যাগুলোর ভিতরে এই দুইটার মধ্যে প্রথম যেটাগুলো সেগুলো হচ্ছে ডোমেন, পরের যেগুলো হবে সেগুলো হচ্ছে রেঞ্জ। তো এখানে ডোমেন যদি আমরা লিখতে চাই, এখান থেকে ডোমেন কি কি হবে, 2 হবে, 3 হবে, 5 হবে। এখানে আরেকবার কথা বলে দিই, ডোমেন ও রেঞ্জে একই সংখ্যা বারবার আসে না, একবার লিখলে হয়ে যাবে। আবারও বলি, ডোমেন ও রেঞ্জে একই সংখ্যা বারবার আসবে না। এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 আমি একবার লিখছি, এ কারণে আর 2 লেখার প্রয়োজন নেই। তারপরে কত আছে, এখানে 1 আছে। এখন রেঞ্জে যায় কি করব, রেঞ্জ, এই সংখ্যাগুলো রেঞ্জ কি কি হবে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। তো এইগুলো হবে কি, রেঞ্জ। তাহলে ডোমেন ও রেঞ্জ কি সেগুলো আমাদেরকে জানা হইল। এখন এই অঙ্কতে আমরা আসব। এই অঙ্কের প্রথমেই এখানে যেটা হিসাব আছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো এখানে আমি মুছে দিলাম প্রশ্নে, এখানে আগে হিসাব করব। সেটা কি, এইটুকু হচ্ছে বাম সাইড আর এটা হচ্ছে ডান সাইড। তো বাম আর ডানের এখানে একটু সিস্টেমটা আছে। সিস্টেমটা কি, বাম পাশে যেটা আছে সে পাশে আমরা শুধু কি করব, একটা অক্ষর রাখবো। এছাড়া যত অক্ষর আছে সবগুলো কি হয়ে যাবে, ডানে পার করে দিব। তাহলে আমাদের এই দুইটা অক্ষরের মধ্যে যে কোনো একটা আমরা বামে রাখবো, বাদ বাকি যেটা আছে সেটা আমরা ডানে পার করে দিব। আবারও বলি, একটা অক্ষর শুধুমাত্র বামে রাখবো, এছাড়া বাদ বাকি যত কিছু আছে সবগুলো আমরা ডানে পার করে দিব। এখানে ওয়াই যদি আমরা বামে রাখি, ওয়াইটা বামে রাখলে কি দাঁড়াবে, 1 প্লাস এক্স আছে, পার হলে হবে মাইনাস এক্স। তো ডান পাশে এখন যে অক্ষরটা আমার পার হয়েছে সেটা কি অক্ষর, এক্স অক্ষর। এই এক্স এর সাথে কি আছে, বিলংস টু এ আছে, কিন্তু ওয়াই এর সাথেও কি আছে, বিলংস টু এ আছে। সবসময় আমার মনে রাখতে হবে, ডান পাশে যে অক্ষরটা আমি পার করছি সেটার সাথে বিলংস টু যেটা হবে সেই মানটা আমরা কি করব, নিব। ডান পাশে আমি পার করছি কি, এক্স। তাহলে এখন কি লিখবো, প্রত্যেকেই এক্স বিলংস টু এ। ডান পাশে এক্স ছিল, অক্ষর পার করছি, এই জন্য এক্স এর সাথে বিলংস টু যেটা আছে আমরা সেটা লিখব। যদি ওয়াইটা পার করতাম তাহলে ওয়াইটা ডানে থাকতো, তখন ওখানে কি লিখতাম, ওয়াই বিলংস টু এ লিখতাম। যেহেতু আমরা এক্স ডানে পার করছি এই জন্য এক্স এর সাথে বিলংস টু এ আছে, এই জন্য এখানে কি লিখব, প্রত্যেকেই এক্স বিলংস টু এ এর জন্য y ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর মান বের করি। তো এখানে ছকের মাধ্যমে যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে
উপরেরটা কিসের মান হয়, উপরেরটা সবসময় এক্সের মান, নিচেরটা হচ্ছে ওয়াই এর মান। উপরের সবসময় এক্স থাকবে, নিচের সবসময় ওয়াই থাকবে। এখন এক্স আছে আর ওয়াই আছে, কিন্তু এখানে এর মানটা কোথায় বসবে, এক্সে বসবে নাকি ওয়াইয়ে বসবে, এ জায়গাতে আমাদের সবসময় ভুল হয়ে যায়। তখন আমরা কি করব, ডান পাশে কি নিছি, আমরা ডান পাশে আমরা অক্ষর নিছি এক্স, এক্স এর সাথে বিলংস টু কি আছে, এ আছে, তার মানে এর মান কোথায় বসবে, এক্সে বসবে। আবারও বলি, যে অক্ষরটা আমাদের ডানে থাকবে সেই অক্ষরের জায়গা এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা এখানে বসবে। তাহলে ডান পাশে আমাদের এক্স আছে, এক্স এর সাথে কি আছে, এ আছে, তার মানে এর মান সবগুলো কোথায় বসবে, এক্সে বসবে। তাহলে এর মান এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা আছে, তার মানে ঘর হবে কয়টা, এখানে 5টা, 2 3 4 আর এখানে হবে 5 ঘর। তো প্রথমে কি আছে এখানে -2 -1 0 1 2। এখানে আমরা যদি রাব করতে চাই তাহলে এখানে যদি আমি লিখি y = 1 - x, তাহলে এখানে আমরা কি বসাচ্ছি, প্রথমে -2, এই -2 আমরা কোথায় বসাবো, x এর বদলে বসাবো -2। তাহলে 1 মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, 2 আর 1 যোগ করলে হবে 3, এই 3টা 3 এখানে বসবে। তারপরে কি আছে, এখানে -1 আছে, তো এখানে এখন কি বসাবো আমরা, মাইনাস থাকবে x এর পরিবর্তে -1, মাইনাস আর মাইনাসে হবে প্লাস 1, 1 1 যোগ করলে হবে 2, এই 2 এখানে বসবে। এখন আমরা কি করব, পরবর্তীতে কি আছে, এখানে 0 আছে, x এর পরিবর্তে আমরা 0 বসালে 1 থেকে 0 বিয়োগ করলে কি হবে, 1 হবে। আবার কি আছে, 1 এর যখন আসবে এখানে x এর জায়গা কি বসাবো, 1, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়ে যাবে, 0। এখানে x এর পরিবর্তে আমরা কি বসাবো, এখানে 2 আছে, তাহলে 2 যদি এখানে বসাই, 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 1 হবে। বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে, এই কারণে এখানে মাইনাস বসবে, তাহলে এখানে আসতেছে -1। তাহলে এই যে নতুন মানগুলো আমরা যেগুলো পেলাম, এই মানগুলো যেগুলো পেয়েছি এগুলোতে দেখব এর ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো গ্রহণযোগ্য হবে, আর যদি না থাকে সেগুলো গ্রহণযোগ্য হবে না। এই মানগুলো কিভাবে বের করলাম আমি রাফে তো দেখিয়ে দিলাম, এভাবে বের হবে। নতুন মান যেগুলো আসছে, কত 3 আসছে, 2 আসছে, 1 0 1 -1, এই মানগুলো এখানে দেখব 3 এর ভিতরে আছে কি, 3 এর ভিতরে, এই সংখ্যাগুলোর ভিতরে 3 নেই, তাহলে কি হবে, এখানে 3 নট বিলংস টু এ, অর্থাৎ এই কথা দ্বারা কি বোঝানো হচ্ছে, 3 এর উপাদান নয় বা এর ভিতরে এই সংখ্যাটা নেই। তাহলে এখন এখানে কি হবে, কাজেই বা অতএব বা সুতরাং যেটা লিখবো সেটাই হবে, কাজেই এখানে কি হবে, এই যে -2 আর কি হবে 3 নট বিলংস টু, এখানে যদি আর থাকে আর হবে, যদি এফ থাকে এফ হবে, এক্স থাকলে এক্স হবে, এস থাকলে এস হবে, যেটা থাকবে এটা। তার মানে একটা নতুন সংখ্যা যদি এখানে না থাকে এর ভিতরে তাহলে এটা নোট হবে, আর তখন এই সংখ্যার যেই এক্স আর ওয়াইয়ের মান যেটা, সেটাও কি হয়ে যাবে, অন্যয়ে নোট হয়ে যাবে। তাহলে এখানে অন্যয় আর সমান কি লেখা যাবে, আর সমান আমরা এখানে লিখব, যেহেতু এটা বাদ চলে গেল তাহলে কি লিখব, এখানে সবসময় উপরে বা এক্স এর মান আগে লিখব, তারপরে কমা 2, তারপরে 0 1, তারপরে 1 0, এখানে 2 -1। তো এখানে আমরা কখনোই ভুল করে কি করব, উল্টো করবে লিখব না। কেউ হয়তো বা এরকম করে যে 2 -1 1 0, না, সবসময় এক্সের বা উপরের মানটা সবসময় কী হবে, আগে হবে, আর নিচের মানটা সবসময় পরে হবে। তো এখানকার মধ্যে ডোমেন কেমন হবে, এখানে ডোমেন এভাবে লিখবো আমরা, কি বলছিলাম যে এই এক্স আর ওয়াই সংখ্যাগুলোর মধ্যে বা এরকম অন্যের মধ্যে প্রথম মান যেগুলো সেগুলো ডোমেন হবে, একই সংখ্যা বারবার ডোমেন আর রেঞ্জে আসবে না। তাহলে এখানে প্রথমে আছে -1, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে 2। এখন রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে এটার অন্যয়ের শেষের মানগুলো, কত আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে।
তো এভাবে আমরা ডোমেন আর রেঞ্জের অঙ্ক, যত নিয়মের অঙ্ক আছে সবগুলো এইভাবে প্রত্যেকটা অঙ্ক তালিকা পদ্ধতিতে বের করতে পারবো। ধন্যবাদ।